সো বন্ধুরা, আজকে আমাদের টাকি ভ্রমণের দ্বিতীয় পর্বে আজকে আমরা সাইট সিন করাবো টাকির কিছু ঐতিহ্যবাহী জমিদার বাড়ি, যেটা কিনা 400-500 বছর পুরনো, আর কিছু বাংলা সিনেমার মুভি শুটিং স্পট। তো চলুন ভিডিওটা স্টার্ট করি, আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই করে ফেলুন। রুম 109 রুমে কী কী আছে আমি দেখিয়ে দিই। এখানে একটা টেবিল দিয়েছে, এগুলো রাখি বাবা। এই যে তো চলো দেখাচ্ছি। এখানে আমরা দুজন থাকবো। তো এটা বেড আছে, একটা বেড দিয়েছে, আর এসি আছে, এসি চলছে মনে হয় 24-এ। আর এছাড়া এখানে একটা ছোট্ট ওয়ার্ড্রপের মতো টিভি ওয়ার্ড্রপ দিয়েছে। এই যে টিভি আছে, এখানে একটা আয়না আছে, ওর মধ্যে কিছু নেই, রাখা যাবে ব্যাগ। আর এখানে এই যে একটা পর্দা, আর এটা বসনটাও ঠিকই আছে মোটামুটি। মেশিন আছে, গিজার আছে, গিজার যারা শীতের টাইমে আসবেন গিজার অবশ্যই লাগবে। কোমোড আছে, অসুবিধা নেই, মোটামুটি ঠিক আছে। পুরো বেড ঠিকই আছে, দুজনের বেড, কিন্তু এইভাবে তিনজন শোয়া যাবে। আর এখানে একটা ব্যালকনি আছে, এখানে কেউ এসেছিলো ড্রিঙ্ক ফিঙ্ক করেছে, হয়তো গ্লাস আছে এখানে। এই যে হালকা হালকা বৃষ্টি, এদিকটা ব্যাক সাইড, এদিকে কিন্তু ছোটো ছোটো কটেজ আছে, কটেজগুলো কিন্তু আমাদের লোক আছে, এই যে কটেজগুলো। আর এটাও মনে হয় একটা হোটেল, সো এখানে বেসিক্যালি হোটেল সবই। আর এটা হচ্ছে ব্যালকনি। হ্যাঁ বলো। এসে এখনই বৃষ্টি কম আছে, তার জন্য সাইড সিনটা ঘুরে চলে আসি। তো কতগুলো ঘোরা যায় দেখি কী কী আছে। চলো সাইড সিনটা ঘুরি, আর সানগ্লাসটা নিয়ে নিয়েছি। চলো অটো, এখানে কিন্তু অটোতে ঘুরতে হবে, বড় গাড়ি ঢুকবে না, ছোটো ছোটো সাইজ। এখানে অটো গাড়ি আছে আমার জন্য। এটা হচ্ছে রিসেপশন। হ্যাঁ যান, আপনার ছবি উঠবে তো, এই তো সাইড সিনে এখন ভালো। হ্যাঁ, তো এখানে সাইট সিন করার জন্য টোটো নিতে হবে, কারণ বড় গাড়ি ঢুকবে না, কারণ এটা বর্ডার এরিয়া, এখানে রেস্ট্রিকশন আছে। সেখানে বাইক সাইড সিন ঘুরতে কত সময় লাগতে পারে মোটামুটি? ওটা আপনাদের কাছে, আমাদের কাছে তো 2 ঘন্টার মধ্যে হয়ে যায়। হ্যাঁ আপনার যত টাইম লাগে। হ্যাঁ এটা জল ঢোকার জন্য না, এখানে জল পাস করার জন্য এগুলো। প্রধান। আচ্ছা। আর এই হচ্ছে 8টার বঙ্গা লোকাল এরিয়া। বাহ, 8/8 বনগাঁ লোকাল শুটিং হয়েছিল, তাই তো? এই যে বাহ, 300 বছরের পুরনো একটা বেলগাছ আছে, গিয়ে দেখবেন ইট বালি সিমেন্ট দিয়ে বেলগাছটা ধরে রেখেছে। এটা আরেকবার বলে দিন, কার বাড়ি বললেন? জেনারেল শঙ্কর রায়চৌধুরী বাড়ি, জেনারেল সেনাপ্রধান আচ্ছা শঙ্কর রায়চৌধুরী বাড়ি। আচ্ছা, এটার বাড়িটার ইয়ে কত পুরনো কত বলেন? 300 বছর? হ্যাঁ, তারও বেশি। বাহ, চলো ভেতরে দেখি। অরিজিনাল বাড়িটা এটা না, ওনার বাড়িটা। চলুন। ইন্ডিয়ান আর্মি মেজর জেনারেল হ্যাঁ শঙ্কর রায়চৌধুরী। হ্যাঁ চলুন রাস্তা দিয়ে। এই যে খুব সুন্দর, প্রায় 350-400 বছর হবে পুরনো স্ট্রাকচার। বাইরে সেই টালির ঘরটা এখনো কি রেখেছে এটা, না এটা করেছে আগে? বাড়ির স্ট্রাকচার দিকে বোঝা যাচ্ছে অনেক পুরনো, বহুত পুরনো। এর ভেতরে সব ওই যে তালা মারা আছে, লক আছে। এগুলো সব পুরনো বাড়ি তো, মানে ঢুকতে বারণ আছে। এই যে উপরে একটা ইয়ের মতো, শুধু বাড়িটাই আছে, আর কিছু নেই। রাস্তাটা একটু, আর এগুলো মনে হয় মানুষ থাকে এখন। আর এই যে এই হচ্ছে ব্যাপার, এটা বাড়ি। হ্যাঁ দাদা, কি শুটিং হয়েছিল একটু বলে দাও, তাহলে তো বুঝবো, আমরা তো জানি, বুঝতে পারছি না। এটা কি, এখানে কি শুটিং হয়েছিল? গয়নার বাক্স বাংলা সিনেমা, তাই তো? এই বাড়িটা, হ্যাঁ এটা এর ভেতরে যেতে দেয় না? আমার এক্সপ্লোর রূপক। হ্যাঁ, এটা বেলগাছ। বাবা, এটা যাওয়া যাবে। ও হ্যাঁ, ইট দিয়ে সিমেন্ট দিয়ে দেখুন পুরোটা, ওই গাছের উপর থেকে দেখুন, গাছের উপর থেকে দেখুন।
ওই যে বালু দেওয়া আছে পাথর, ওইখানে দেখুন মানে ইট দেওয়া আছে, মানে এই গাছটা যেন পুড়ে না যায়, তাই তো এখন বিশাল স্মৃতি হিসেবে থেকে গেছে। মোটামুটি কত বছর হবে তো? 300 বছর পুরনো। 300 বছর। এই বাড়ির সমানই না, কিন্তু তারও বেশি হবে। সর্বরাই চৌধুরী অ্যাকচুয়ালি বাড়িটা হচ্ছে ওই পিছন, আচ্ছা ঠিক আছে তো? এবারে এটা হচ্ছে না কাকার বাড়ি, কিন্তু আমরা সবাই আমার বাড়ি বলি, কিন্তু কারণ উনি তৈরি করেছেন, হ্যাঁ হ্যাঁ ওনারই বাড়ি এখন। আচ্ছা। এখানে পুজো হয় না এখনো? হ্যাঁ, ওই যে বাচ্চা তৈরি হচ্ছে। হ্যাঁ ওই যে এটা এটা হচ্ছে শঙ্করাই চৌধুরী নিজের পুজো, শঙ্কর রায় চৌধুরী এখানে পুজো করতেন, নিজের পুজো এটা আর কি। মানে পার্সোনাল পুজো। এটাও তাহলে 350 বছর পুরনো, তাই তো? 350 বছর। দেখি এখানে এই যে, এই যে এখানে সব ভাই এখনো বহুত পুরনো এটা, এগুলো সব তৈরি করেছে না? কি সুন্দর। হ্যাঁ এই যে, পুরনো। এটার উপরে উঠে দেখি কি আছে, দেখাচ্ছি তখন সব দেখিয়ে দিই ভালো করে। এখানে ও তালা মারা আছে, ও এখানে মন্দির আছে, এখানে মন্দির আছে, পুজো হয় এখনো, কেউ আছে মনে হয়, তালা মারা আছে। এটা ভালো করে বোঝা যাচ্ছে না। এটা হচ্ছে ফলক না, এদের পরিবারের সবার সম্বন্ধে লেখা আছে। মেজর হ্যাঁ জেনারেল শঙ্কর রায় চৌধুরীর ফলক। এইটা হ্যাঁ, মানে ওর পরিবারের সব ইয়ে হ্যাঁ। আছে, রায়চৌধুরী পরিবার। তো আপনার কেমন লাগছে ঘুরতে বলুন? দারুণ দারুণ লাগছে, দারুণ। বসিরহাটের টাকিতে এসে আমার মন যেন মানে উৎফুল্ল হয়ে গেছে। আচ্ছা, এটা কি আপনার প্রথম ফার্স্ট টাইম? টাকিতে আমি মানে- পোস্টিং খেটেছি, পুলিশের চাকরি করতাম তো, এখানে হ্যাঁ। পোস্টিং খেটেছি, তখন অন্যরকম ছিল। কিন্তু তখন এগুলো ঘুরেছেন? কিন্তু তখন ঘোরা হয়নি, ঘোরা পুলিশের হয়নি। চাকরি থাকাকালীন এগুলো ঘোরা হয়নি। কিন্তু আপনি এত বছর চাকরি করেছেন তবু ঘুরতে পারেন? ঘুরতে পারিনি, হ্যাঁ। এখানে চাকরি করে গেছি কিন্তু ঘুরতে হ্যাঁ, পারিনি। কিন্তু কিরকম সৌভাগ্য দেখুন, আপনি এতক্ষণ থেকেছেন এখানে হ্যাঁ। তবু ঘুরতে পারেননি। এই রিটায়ারমেন্টের পরে এখন ঘুরে রিটায়ারমেন্টে সেই জায়গাতেই যেখানে সার্ভিস ছিল হ্যাঁ, সেই সেখানে জায়গাতে ঘুরতে এসে আপনি মানে সাইড সিন করছেন, হ্যাঁ। মানে এগুলো একটা আলাদাই মনে হয়। তো ভালোই লাগছে। হ্যাঁ। তো চলুন এবার সিন্দুকটা দেখাই। আচ্ছা, ওটা ফুলের মধ্যে হ্যাঁ। শিবলিঙ্গ। ফুলের মধ্যে শিবলিঙ্গ? ফুলের মধ্যে শিবলিঙ্গ। কোনটা দেখি, ওটা কি ফুল, নামটা ফুল কি আছে? কেউ শিবফুল বলি, কেউ নাগচম্পা বলে। আচ্ছা, এখানে অনেক গেস্ট এসেছিল, এই যে আমাদের সব এগুলো এসছে না। হ্যাঁ, দেখা হয়ে গেছে। হ্যাঁ চ আমি দেখে আসি, আর সিন্দুকটা দেখে আসি, এখানে একটা সিন্দুক আছে। হ্যাঁ হ্যাঁ অবশ্যই, চলো সিন্দুকটা দেখি কোথায় আছে। হ্যাঁ দেখলে কেমন ভালো? আচ্ছা এই ফুলটা দেখে দিই। হ্যাঁ হ্যাঁ, ও এটা না, এটা দেখি অরিজিনালটা পাওয়া যায় কিনা। কি নাগেশ্বর? ওই দেখুন শিবটা আছে। আচ্ছা এখানে, আচ্ছা নাগেশ্বর ফুল না, মানে এর ভিতরে একটা ছোট শিবের মতো আছে। শিবলিঙ্গ তো আছে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা এটার নাম কি? নাগেশ্বর ফুল? হ্যাঁ, নাগচম্পা কেউ বলে, কেউ শিবফুল বলে। ও, মানে গাছের আকৃতিটা। হ্যাঁ হ্যাঁ, এই দেখা হলো জেনারেল শঙ্কর চৌধুরীর বাড়ি, আর এর সবগুলো ঘুরে ফিরে দেখলাম। আর এই যে আমাদের আরও গেস্ট এসে গেছেন। ও আমাদেরই তো সব। আচ্ছা এই যে 1 2 3টে অটো ছিল, আমাদের ঘুরলাম। ও আরও দুটো আসছে? কেউ বললো আসবে না, আসবে? হ্যাঁ আমাদের সব ঘোরা হয়ে গেলো, তাড়াতাড়ি ঘুরে উঠে যেতে। এটা খুব ভালো জায়গা, ঘুরে আসুন। হ্যাঁ অনেক অনেক ভালো ভালো আছে পুরনো, কিন্তু ভেতরে ঢুকতে পারবেন না, বাইরে থেকে। এই যে 1 2 3 4 5 6টা, প্রথমে আমরা এসেছি একটাতে, তারপর 6খানা গাড়ি এসছে, টোটাল 6টা গাড়ি এসছে, তাই তো? সব বলছে আসবে না, বলছিল যে কি হলো, আসবে না বলছিল সবাই। এই বাড়ি আস্তে আস্তে আস্তে, অটো অলরেডি লিভ করবে। এই যে একটা অটো চলে যাচ্ছে, এই যে আমরা বেরোই নাকি? হ্যাঁ 6খানা। টোটোটা একবার নিই না, টোটোটা। হ্যাঁ হ্যাঁ টোটো নিয়েছি, সব নেওয়া হয়ে গেছে। আমরা যাচ্ছি এখন বিটি সামনের নলকূপ দেখতে, তাই তো? আবার যাবো বিসর্জন সিনেমার শুটিং হবে। হ্যাঁ বিসর্জন সিনেমা শুটিং আছে, খুব সুন্দর গ্রামের রাস্তা পরিবেশ আছে। ঘোরানো নলকূপ, এটা ব্রিটিশ আমলের।
এবছর শুধু একটু রমচম করে করেছে, এখানে মানে কি করতো এটা, পুরো ধ্বংস করা হয়ে গেছে। মানে এটা থেকে জল উঠতো শুধু? জল উঠতে নিচে দিয়ে ঘুরে ঘুরে জল তুলছে, চেন চেন চেনে ও, ঘুরে ঘুরে জল। সেটা দেখে আসি। এটা হচ্ছে ব্রিটিশ আমলে নলকূপ, হাতে সাহায্যে জল ওঠাতো জানে। দেখে আসি। এই মৌমাছির বাগানটা কানাচ্ছে তো, অনেক মৌমাছি আছে, খুলে গেলেই হলো। এখানে বিসর্জন সিনেমার শুটিংটা হয়েছিল। যারা বাংলা সিনেমা বিসর্জন সিনেমা দেখেছো তারা অবশ্যই বুঝতে পারবে এই বাগড়িয়া এইখানেই শুটিং হয়েছিল। এই যে সিঁড়িতে বসে, আর এই যেখানে যেখানে কিন্তু মৌমাছি আছে, এই যে মৌমাছি, এখানে পুকুর আছে, বেশি কিছু নেই, ছোটো ছোটো শর্ট শর্ট স্পট। দেখলে আমাদের 10-15 মিনিটই 3টে স্পট ঘোরা হয়ে গেল 14খানার মধ্যে। হ্যাঁ, এই যে এখানে একটা পুকুর আছে, জল পড়ে ভরে গেছে, তো এই যে মৌমাছির চাষ হয়। চলো এখানে বেশি লেট করবো না। হ্যাঁ, বাহ, খুব সুন্দর। আপনারা যেখানে যান নিয়ে যান না? হ্যাঁ, একদম সাথে থাকবে, গপু আমাদের সাথে। গপুর সাথে, গপুই রক্ষা করে সব। আমাদের গপু দিওয়াসে গিয়ে যা করেছে আমাদের, বাবা ট্রেন ধরিয়ে দিয়েছে দেখুন, কথা খুব সুন্দর সাজ পোজা গপু। এই যে মা ছেলে দুজনে একসাথে, তাই তো? হ্যাঁ, একদম। চলো ভ্যানে ভ্যান, কোথায় সব তুলবো, সব তুলবো। আমরা কিন্তু টোটো করে আসিনি, আমরা ভ্যানে করে এসেছি, খুব এনজয় করতে করতে। এটাও কেমন এক্সপিরিয়েন্স ভ্যানের মধ্যে? এটা খুব ভালো লাগলো। হ্যাঁ। টোটোতে একটু ভয় ভয় লাগছিল, এটা খুব সুন্দর এসেছি আমরা। এখন পর্যন্ত ঘুরছেন, ভালো লাগছে তো? গিয়ে আবার ইলিশ মাছ খাবো। এটা খাওয়া যায়। হ্যাঁ, রান্না রেডি, গিয়ে খাবো। 7 নম্বর না? কত নম্বর এটা? এটা হচ্ছে 7 নম্বর সাইড সিন। রামকৃষ্ণ মিশন এমনিও নিট অ্যান্ড ক্লিন থাকে সব সময়। এসে গেছি টাকি কুলেশ্বরী কালীবাড়িতে। এই যে এই কালীবাড়ি, এই মা কিন্তু খুব জাগ্রত। এটা 400 বছর, 400-450 বছর পুরনো মূর্তি। এই মূর্তিটা কিন্তু পুরো এত পুরনো দেখেই বোঝা যাচ্ছে। আর কালী মূর্তির অনেক রহস্যময় আছে। হ্যাঁ, হ্যাঁ, আমি লিঙ্ক দিয়ে দেবো। এটা এক্সপ্লোর উইথ রূপক। না, এটা না। সো বন্ধুরা, এটা হচ্ছে কৌশিক গাঙ্গুলির জমিদার বাগান বাড়ি। দেখতে হচ্ছে কোনো মেনটেনেন্স হয় না, ওই জন্য এখানে কেউ বাস করছে, মানে থাকে এখনও। কিন্তু রাস্তাঘাট থেকে কাদাতে পুরো একদম, কোনো এগুলো যদি মেনটেনেন্স করে খুব ভালো। রাজবাড়ি, চলো কুবের রাজবাড়ি দেখে আসি। দুর্গা মায়ের মূর্তি দর্শন করুন। আচ্ছা, পুরো জল হয়ে গেছে বৃষ্টিতে। ও, এখানে গার্ডেনও আছে তো। হ্যাঁ, এদিকটা ভালো বেশ। এইখানে আছে তো পুরো বাড়িটা। এই যে, এই খুব সুন্দর। আসো এদিকে। এই যে কুবের রাজবাড়ি। টাকির সব থেকে এই দুর্গা পুজো বিখ্যাত। আর এই দুর্গা পুজো আগে এই যে দুর্গা ঠাকুর হচ্ছে, ছোট দুর্গা আছে, এই দুর্গা ঠাকুর আগে বিসর্জন হয়, তারপরে বাকিগুলো। খুব সুন্দর, খুব সুন্দর আছে এটা। বাগান আছে পুবের রাজবাড়ি। এই দুটো গার্ড আছে, আর এই যে স্ট্রাকচার খুব সুন্দর, পুরনোই আছে ওইভাবে সেরকম। আর বৃষ্টি, ঝমঝম করে বৃষ্টি লাগিয়েছে, মেঘলা আকাশ। এখানে কিন্তু বলি হতো, এখনো হয় মনে হয়। এই যে দুর্গা মায়ের বলি হয় এখানে। টাকি রাজবাড়ি পুবের, প্রবেশ করুন জুতো খুলে। এই যে এখানে সব অস্ত্র রাখা আছে। অস্ত্র বলতে মায়ের বলি টলি হয় না, এই যে খাড়া, আর ওইখানে কিছু আছে, এই যে ত্রিশূল ত্রিশূল। খুব সুন্দর, পুরনো দেখতে পাচ্ছি কত সুন্দর, মনে হয় অনেক 300-400 বছর পুরনো। ইট দেখলে বুঝতে পারবে 300-400 বছর পুরনো। ইটে সব কিছু আছে। জেনারেল শঙ্কর রায়চৌধুরীর বাড়ি যেটা দেখলাম আমরা, মানে টাকিতে যেটা যতটা স্পট আছে 14খানা, সব এই ম্যাপের মাধ্যমে তুলে ধরা হয়েছে। এটা আমি এক্ষুনি দর্শন করালাম।
এই যে এইটা, হ্যাঁ খাড়া ঘর। এই যে মানে এই ঘরে এলে বুঝতে পারবে যে কটা ইয়ে আছে। টাকি রাজবাড়ির দুর্গাপুর, এই যে এই ঘরে সব দেওয়া আছে। আর এইগুলো দেখো টাইলসের আগের ঘর ছিল, চুন সুরকি দিয়ে করা হতো। এই যে কোনো প্লাস্টার ছাড়াই আর 400 বছর ঘর এখনও দাঁড়িয়ে আছে, এত ভালোভাবে করা হয়েছিল। প্রকৃতির রূপ নিয়ে নিয়েছে, কবজা করে নিয়েছে প্রকৃতিতে। এগুলো সব কাজ হচ্ছে, দেখতে পাচ্ছি 400 বছর পুরনো রাজবাড়ি এখনও দাঁড়িয়ে আছে। খুব সুন্দর, এটা ফ্রন্ট সাইজ। ওখান থেকে আমরা এলাম, মেন স্ট্রাকচার এইটা, এই দিক থেকে। হ্যাঁ জঙ্গল হয়ে গেছে জায়গাটা। এই সোজা একদম কোথায়, এইখানে দেখো, দেখতে পাচ্ছ এই যে, হ্যাঁ কোন জায়গাটা? এই যে এই জায়গাটা জঙ্গল হয়ে গেছে। এই জায়গাটায় সুরঙ্গ ছিল, মানে পুরো সাতক্ষীরা রাজার সাথে, তাই তো? ও এই জায়গাটা না, আচ্ছা সাতক্ষীরা কানেকশন ছিল। আর একদম যে তল দিয়ে, কিন্তু গঙ্গার তল দিয়ে কী করে করলো? আশ্চর্য ব্যাপার তো, হ্যাঁ বুঝলো। এটা প্রায় 200-300 বছর হবে না, 400 বছর। এটার সঙ্গে এই রাজার সাথে বাংলাদেশের রাজার কানেকশন ছিল, সেটা এখানে সুরঙ্গ পথ হয়ে নদীর তল দিয়ে। কি আশ্চর্য ব্যাপার, এই 400 বছর বাড়ি এখনও সেই দাঁড়িয়ে আছে, দেখতে পাচ্ছ পুরো অচল অবস্থা, বন্ধ হয়ে পড়ে আছে। আর দরজাটা দেখো আরেক কেমন। ঠিক আছে, আমরা টাকির যতগুলো সাইট সিন করলাম সব কিন্তু ইতিহাস, এর হিস্ট্রি আছে, সব অনেক পুরনো বাড়ি। তো চলো কালকের ভিডিওতে আমি দেবো মিনি সুন্দরবন। আর ভিডিওগুলো অবশ্যই ভালো লাগলে লাইক শেয়ার করবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবে।